बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हामीदुम मजीद। ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের পঞ্চম অধ্যায় প্রত্যেক অঙ্গকে সুস্থ রাখার ব্যবস্থা করা এবং শরীরচর্চা করা। শরীরচর্চা সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখা দরকার। যেমন সাঁতার, দৌড় প্রত্যেকের জন্য জরুরি এবং সবচেয়ে ভালো ব্যায়াম। সাঁতার দেওয়ার জন্য পানিতে নামতে হয়। শীতকালে পানিতে নামা, পুকুরে নামা একটা সমস্যা, কিন্তু দৌড়ে কোনো সমস্যাই নেই। মাস্তুরাতরা, মা বোনেরা পর্দার অন্তরালে বাড়ির ভিতরে এই কাজটি করে নিতে পারেন। এর জন্য রাস্তায় বের হওয়া জরুরি নয়, বরং মাস্তুরাতদের জন্য বাইরে বের হওয়ার কোনো প্রয়োজনই নেই। শরীরচর্চার জন্য মর্নিং ওয়াক ইত্যাদির প্রয়োজন নেই, বাড়ির ভিতরে করতে পারেন। বাড়ির ভিতরেও অক্সিজেন আছে। দৌড়, সাঁতার ছাড়া অন্যান্য যে ব্যায়ামগুলো আছে সেগুলোর জন্য গুরু দরকার, ওস্তাদ দরকার, নতুবা হিতে বিপরীত হতে পারে। কারণ ব্যায়ামের বই পড়ে যারা ব্যায়াম করেন তারা অনেক সময় ক্ষতির কাজ করে বসেন। আমার জানা একজন বন্ধু, তিনি ব্যায়ামের বই পড়ে মাথা নিচে পা উপরে করা ব্যায়াম করলেন। দেয়ালের পাশে মাথা নিচে রেখে পা উপরে করে খানিকক্ষণ থাকা অভ্যাস করতে লাগলেন। এতে তার মাথা যন্ত্রণা শুরু হয় এবং মাথার অনেক সমস্যা শুরু হয়ে যায়, যেগুলো চিকিৎসা করেও দূর হয়নি। মানে মাথা নিচে এবং মাথার উপরে শরীরের পুরো ভার রাখা এবং অনেকক্ষণ পর্যন্ত মাথা নিচে করে পা উপরে করে রাখা শরীরের পক্ষে দারুণ ক্ষতিকর। এটা তার জানা ছিল না। খুব অল্প সামান্য কিছু সংখ্যক মানুষ এই ব্যায়ামটি করতে পারেন, যারা ব্যায়ামবীর, দীর্ঘদিন ধরে ব্যায়াম করে এসেছেন এবং শরীরে কোনো রকমের দুর্বলতা নেই, তারা করতে পারেন। কিন্তু এই ব্যায়ামটি সাধারণ নিয়মেও ঠিক নয়। এই জন্য দৌড় এবং সাঁতার ছাড়া অন্যান্য ব্যায়ামগুলো করতে গেলে অবশ্যই শিক্ষা গুরুর দরকার, উস্তাদের দরকার। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, খালি হাতে ব্যায়াম সবচেয়ে ভালো। গলা এবং ঘাড়কে সুস্থ রাখার জন্য আলাদা ব্যায়াম আছে। হজম শক্তিকে বরাবর কর্মক্ষম রাখার জন্য আলাদা ব্যায়াম আছে। গোড়ালি থেকে ঘাড় পর্যন্ত বিস্তৃত যে মোটা রগ, ওই রগকে সুস্থ রাখার জন্য আলাদা ব্যায়াম আছে। পায়ে বাত না হয় তার জন্য আলাদা ব্যায়াম আছে। চোখের আলাদা ব্যায়াম আছে। এগুলো সময় সাপেক্ষ, এগুলো জানা দরকার। হাতের আলাদা ব্যায়াম আছে। সে হাতের ব্যায়াম করলে শীতকালেও আপনি ঠান্ডায় অনেকক্ষণ হাতের কাজ, আঙুলের কাজ করতে পারবেন, অনেকক্ষণ লিখতে পারবেন। ঠান্ডায় মোটর সাইকেল চালালেও আপনার হাত, আঙুল অকেজো হবে না, যাকে আমাদের এখানকার ভাষায় বলে খাউড় ধরে না। শিরাগুলো কাজ করতে থাকে, কর্মক্ষম থাকে। শরীরচর্চা খুবই জরুরি, কিন্তু ওস্তাদের দরকার। জিম করা শরীরের পক্ষে মোটেই ভালো নয়। জিম করতে আমরা নিষেধ কেন করি? তার কারণ জিম করলে ব্রেনের ক্ষতি হয়, স্মরণশক্তি এবং বুদ্ধির ক্ষতি হয়। খুব কড়া জিম করলে, লোহা লক্কর নিয়ে ওই রকম ভার উত্তোলন করার কাজ দীর্ঘদিন করলে এবং সীমা অতিক্রম করলে চোখেরও ক্ষতি হয়। অনেকে চোখে ট্যারা হয়ে যান, কখনো চোখের কোনো রগ ছিঁড়ে যায় এবং তাতে চোখ নষ্ট হয়। শরীরে আরও অন্যান্য ক্ষতি হতে দেখা যায়। এজন্য জিম করা ভালো নয়। এবং উপশিরাগুলো মূল শিরায় পরিণত হয়। শরীর ফুলে ফেঁপে
মোটা হয়ে যায় এবং শেষ বয়সে যদি সেই মানুষ বাঁচে তাকে অনবরত যন্ত্রণা সহ্য করতে হয়। শেষ বয়সে অত বিপুল আকারের শরীরকে খাদ্য যোগানো সহজ নয়। এই জন্য জিম মোটেই ভালো নয়। অন্যান্য ব্যায়াম করা খুবই জরুরি। নারী পুরুষ ছোট বড় সবার জন্য শরীরচর্চা জরুরি। এজন্য ডাক্তার সাহেবরাও বর্তমানে ওষুধ দেওয়ার সাথে সাথে শরীরচর্চা করতে বলেন। শরীরচর্চা করলে তবে শরীর কর্মক্ষম থাকবে। জোর হাঁটা এটাও খুব ভালো ব্যায়াম। সকালবেলা খালি পায়ে পরিষ্কার মাটিতে হাঁটা খুব ভালো। শিশিরের উপর, ঘাসের উপর শিশির পড়ে তার উপর হাঁটাও ভালো। কিন্তু যাদের ঠান্ডার ধাত, এই শীতকালে খালি পায়ে শিশিরের উপর হাঁটার পর ঠান্ডা লেগে যেতে পারে। তার ব্যবস্থা মনে রাখবেন, কি ব্যবস্থা নেবেন। ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু এটা চোখের পক্ষে, ব্রেনের পক্ষে, শরীরের পক্ষে খুবই ভালো। অবশ্য শীতকালে এতে যাদের ঠান্ডার ধাত তাদের ঠান্ডা লেগে যাবে খুব সহজেই। ব্যায়াম করার সাধারণ কিছু নিয়ম আছে। ব্যায়াম ভরা পেটে করা চলে না, একেবারে ক্ষুধার্ত অবস্থায় করা চলে না। পুরুষদের জন্য ব্যায়ামের আগে টাইট জাঙ্গিয়া বা বাইক পরতেই হয়, নতুবা অন্ডকোষের সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে। হার্নিয়া ইত্যাদি, কোরণ্ড ইত্যাদি রকমের রোগ পর্যন্ত হয়ে যেতে পারে, নাভিও টলে যায়। এজন্য পুরুষরা, যে কোনো বয়সের পুরুষ যখন কড়া শরীরচর্চা করবেন অথবা মোট বইবেন অথবা ভার উত্তোলন করবেন বা কোনো ভারী জিনিস নিয়ে যাবেন, তখন খুব টাইট জাঙ্গিয়া বা বাইক পরা খুবই জরুরি। বেল্ট পরাও খুব দরকার। যাদের ভোঁড় নেই তারাও যদি বেল্ট পরেন ওই পরিশ্রমের সময় খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর যাদের ভোঁড় আছে, ভুঁড়ি আছে, তাদের জন্য তো অধিকাংশ সময়ে বেল্ট পরা খুব জরুরি। শরীরচর্চা সম্পর্কে এখন এতটুকুই বললাম। শরীরচর্চার আরও কিছু নিয়ম আছে। শরীরচর্চার আগে, ব্যায়াম করার আগে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হয়, তবে শরীরচর্চার এবং ব্যায়ামের পুরো ফায়দা হয়। খুব ভালো হয় যদি সকালবেলা বা ভোরের বেলা আমরা উঠি, ফজরের সময় হওয়ার আগে, সুবহে সাদেকের আগে, এবং 2-2.5 লিটার পানি চুষে চুষে ধীরে ধীরে পান করে তারপর যদি ব্যায়াম করি খুব ভালো হয়, অথবা দৌড় দিই। ব্যায়াম সম্পর্কে আরও কিছু জানার আছে, যেমন খালি হাতে ব্যায়াম, ডন কষা ইত্যাদি, এগুলো সীমার মধ্যে করতে হবে, সীমার বাইরে নয়। সীমার বাইরে যদি খালি হাতেও মানুষ ব্যায়াম করে, শরীর বইছে না, তার উপরেও করছে, 30-40 বার ডন কষলেই হয়ে যায়, কিন্তু সে 60, 70, 80, 100 পর্যন্ত ডন দিচ্ছে, তখন তার হার্টের রোগ হতে পারে। ব্যায়ামের সময় প্রথমে তার হার্ট তাকে ওয়ার্নিং দেবে, আরও কোনো শরীর তার তখন কেঁপে উঠবে। যদি সে ওই কাজ থেকে বিরত না হয়, ওই রকম কড়া শরীরচর্চা যদি না ছাড়ে, তাহলে পরে সে হার্টের রোগে আক্রান্ত হবে, হার্ট ফেল করে অন্য কিছু অবস্থা তার হতে পারে, বা শরীরের কোনো আরও বড় কোনো ক্ষতি দেখা দিতে পারে। এই জন্য শরীরচর্চার সময় খেয়াল রাখতে হবে, আমি বিরাট বিখ্যাত ব্যায়ামবীর হয়ে যাব, খুব শক্তিশালী আমি, এই মনে করে ব্যায়াম করা ঠিক নয়। শরীরকে সুস্থ রাখার জন্য, কর্মক্ষম রাখার জন্য, হজম শক্তি ঠিক রাখার জন্য মধ্যম পন্থায় 30-40 মিনিট বিরতিসহ, বিরামসহ ব্যায়াম করলেই যথেষ্ট। যখনই হাঁফ আসবে, নিঃশ্বাস খুব জোরে জোরে পড়বে, আর মনে হবে যে একটু আরাম করি, তখনই ব্যায়াম ছেড়ে দিতে হবে এবং একটু শুয়ে পড়লে ভালো হয় যদি শোয়ার পরিস্থিতি থাকে, নতুবা কমপক্ষে বসতে হবে। দৌড় হলেও যখনই মনে হবে যে এবার আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তখন আর নয়, তখন বসে পড়া দরকার। আর যদি বাড়িতে কামরার ভিতরে কেউ ব্যায়াম করেন বা দৌড়ন বা ডন কষেন বা খালি হাতে যে কোনো রকমের ব্যায়াম করেন, তো মাঝে মধ্যে একটু বসে পড়া বা 2 মিনিট 3 মিনিট শুয়ে পড়া খুবই ভালো। ব্যায়াম করার আগে তেল মাখলে শরীরের বাহ্যিক উপকারিতাও আছে। বিশেষ করে
যত জোড় আছে আমাদের হাঁটু, কনুই, হাতের কবজি, মাথা, এগুলোতে সরষের তেল ব্যবহার করতে দেখা যায়। যারা কুস্তিগির, উত্তরপ্রদেশের কুস্তিগিরদেরকে দেখা গিয়েছে তারা ব্যায়ামের আগে বা কুস্তি করার আগে বা শেখার আগে, শেখানোর আগে অতি অবশ্যই প্রচুর পরিমাণে সরষের তেল মালিশ করেন শরীরে, এবং সরষের তেল শরীরের জন্য খুবই ভালো। হাঁটু ইত্যাদিতে গোটা শরীরে সরষের তেল মাখেন। সরষের তেল মাখা খুবই জরুরি। বাচ্চাদেরকে যেমন তেল মাখানো জরুরি, এতে চামড়ার ভিটামিন আছে এবং চোখেরও ভিটামিন আছে। দারুল উলুম দেওবন্দে যখন মেডিকেল কলেজ চলতো এবং সায়েন্স পড়ানো হতো, তখন আমাদের প্রফেসর বলতেন, আমরাও সায়েন্সের ছাত্র ছিলাম, আমাদের প্রফেসর জনাব আব্দুল আজিজ সাহেব বলতেন যে গোসলের আগে 1 ঘন্টা আগে যদি সরষের তেল মেখে অপেক্ষা করা হয়, তারপর শরীরে ওই তেল বিঁধে গেলে গোসল করা হয়, তো এতে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আসে, বিশেষ করে চোখের। হাদিসে সরষের তেলের সন্ধান পাওয়া গিয়েছে, কানজুল উম্মাল হাদিসের কিতাবে আছে, যে হাদিসের মানে এই যে সরষের তেল দিয়ে চিকিৎসা করো। বাস্তবিক পক্ষে সরষের তেল খুবই উপকারী তেল। আমাদের দেশে জাইতুন উৎপন্ন হয় না বা সহজলভ্য নয়, কিন্তু সরষের তেল খুবই সহজলভ্য। সরষের তেলের ব্যবহার শরীরে বাড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সুস্থ রেখে ইবাদত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।